আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব সাজনা পাতার শাক। এই সাজনা পাতাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এই সাজনা পাতাটা কিভাবে ডাল দিয়ে রান্না করে খেতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি এখানে ডালটা ফুটিয়ে নিচ্ছি। ডালটা আমার যখন একটু ফুটে উঠেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, প্রধানত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি। ডালটা এখন আমি চুলা জালটা হাই হিটে রেখে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে, এখন আমি এটার ভিতর এভাবে কিন্তু ডাল দিয়ে সাজনা পাতা রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এর ফাঁকে আমি কিন্তু এখানে কিছু সাজনা পাতা নিয়েছি। সাজনা পাতাটার যে একটা ঠাল থাকে, ওটা আমি আলাদা করে শুধু পাতাটা নিয়েছি। এখন আমি এই সাজনা পাতাটা ধুয়ে পরিষ্কার করে একদম মিহি করে কেটে নেব। এদিকে ডালটা আমার ফুটে গেছে। এখন আমি একটা চামিচের সাহায্যে ডালটা একটু গলিয়ে নিচ্ছি। ডালটা আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ডালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সাজনা পাতা। সাজনা পাতাটা কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন আমি সাজনা পাতাটা ডালের ভিতর দিয়ে ভালো করে ডালের সাথে সাজনা পাতাটা মিশিয়ে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই কিন্তু আমার সাজনা পাতাটা সেদ্ধ হয়ে যাবে। সাজনা পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালটা বাগার দিয়ে নেব, সেজন্য আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম রান্নার তেল। এরপরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে এখন আমি পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজের ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে জিরাটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল সহ সরাসরি ডালের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি বাগারটা ডালের সাথে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের সজনে পাতার ডাল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। আর এইভাবে সজনে পাতা দিয়ে ডাল রান্না করে কিন্তু গরম ভাতের সাথে বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে।